আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজ আমার খামারে ৯টি নতুন হাঁসের বাচ্চা ফুটেছে। একজন খামারির জন্য নতুন বাচ্চা ফোটার দিনটা সত্যি অনেক আনন্দের। তাই ভাবলাম আপনাদের সাথেও এই মুহূর্তটা আমি একটু শেয়ার করি। আজকের ভিডিওটা দেখাবো নতুন ফোটা এই ৯টি হাঁসের বাচ্চাকে বাঁচানোর জন্য প্রথম দিনগুলিতে আমি কি করেছি এবং নতুন খামারিদের কোন বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখা জরুরি। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ নতুন ফোটা বাচ্চার প্রথম ২৪ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, অনেকেই একটা ভুল করেন, হাঁসের বাচ্চা ডিম থেকে বের হওয়ার সাথে সাথেই খাবার কিংবা পানি দিয়ে থাকেন এবং তাদেরকে খাবার দেওয়া শুরু করেন। আসলে নতুন ফোটা হাঁসের বাচ্চাগুলোর শরীরে ডিমের কুসুমের কিছু পুষ্টি কয়েকদিন জমা থাকে। এ কারণেই তাদেরকে নতুন করে ২-১ দিন খাবার না দিলেও সমস্যা নেই। তাই বাচ্চা বের হওয়ার পরপরই তাড়াহুড়া করার প্রয়োজন হয় না। আমি প্রথমে নিশ্চিত করি বাচ্চাগুলো ভালোভাবে শুকিয়েছে কিনা, তাদেরকে হিট ঠিকঠাক দেয়া হয়েছে কিনা এবং পরিপূর্ণভাবে ব্রুডিংয়ের যে তাপমাত্রা পাওয়া দরকার সেটা তারা পেয়েছে কিনা, কারণ ভেজা অবস্থায় থাকলে ঠান্ডা লাগার ঝুঁকি থাকে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার ৯টি হাঁসের বাচ্চা মোটামুটি সুস্থ এবং স্বাভাবিক আছে। ওরা হাঁটাহাঁটি করতেছে, শব্দ করতেছে, পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করতেছে নিজেদেরকে। এটাই নতুন ফোটা সুস্থ বাচ্চাদের লক্ষণ। এরপর আমি তাদের জন্য নিরাপদ জায়গার ব্যবস্থা করেছি। দেখতেই পাচ্ছেন, নিচে শুকনো চট দিয়েছি, সাথে স্টার্টার ফিড দিয়েছি। তারা স্টার্টার ফিডগুলো খাচ্ছে এবং একটু পরপরেই পানিতে গিয়ে পানি খেয়ে আসতেছে। এতে করে হচ্ছে কি, যে তারা যখন এই ফিডগুলো খাচ্ছে, খাওয়ার পাশাপাশি যখন পানি খাচ্ছে, পানি খাওয়ার কারণে তাদের ভিতরে ফিডগুলো ধীরে ধীরে ফুলে যাচ্ছে এবং তাদের শরীরের জন্য সেটা আরও স্বাস্থ্যকর হিসেবে পরিণত হচ্ছে। বিশেষ করে রাতের বেলা নতুন ফোটা বাচ্চাদের কখনো ঠান্ডা বাতাসে রাখা উচিত না। এরপর যদি তাদের নিরাপদ জায়গার ব্যবস্থা করেছি, দেখতে পাচ্ছেন, তাই উষ্ণ পরিবেশ নিশ্চিত করা জরুরি। আমার এখানে যে পরিবেশটা আপনারা দেখতেছেন, এটা তাদের জন্য পারফেক্ট একটা পরিবেশ। আপনারা লক্ষ্য করবেন, যদি বাচ্চাগুলো একসাথে গাদাগাদি করে থাকে তাহলে অবশ্যই বুঝতে হবে তাদের ঠান্ডা অনুভব করতেছে তারা। আর যদি অনেক দূরে দূরে ছড়িয়ে থাকে তাহলে বুঝবেন যে তাদেরকে গরম লেগেছে। সে সময় অবশ্যই লাইসোভেট কিংবা রেনালাইট জাতীয় কোনো কিছু দিতে হবে, কিংবা যদি আপনার ব্রুডিংয়ের লাইট দেওয়া থাকে কাছাকাছি তাহলে সে অনুপাতে দিতে হবে, মাঝারি অবস্থা দিতে হবে। তাই আমি মাঝামাঝি আরামদায়ক পরিবেশ রাখতে পেরেছি এবং তাদেরকে রেখেছি। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো পানি। হাঁসের বাচ্চা পানি প্রিয় হলেও প্রথম দিন গভীর পানি কাছেও নেবেন না এবং তাদেরকে পানির কাছেও নেওয়া উচিত না। অনেক সময় অসাবধানতার কারণে ছোট বাচ্চা পানিতে পড়ে গিয়ে দুর্বল হয়ে যায়। তাই অল্প গভীর পাত্রে পরিষ্কার পানি দিতে হবে। বন্ধুরা, নতুন খামারিদেরকে সবচেয়ে বড় কয়েকটি ভুল তারা করে ফেলে। এর মধ্যে প্রথমত, খুব তাড়াতাড়ি তারা পানিতে ছেড়ে দেয়। দ্বিতীয়ত, ঠান্ডা জায়গায় রাখে। তৃতীয়ত যে ভুলটা করে তারা, প্রথম দুইটির চেয়ে বেশি ভুল যেটা করে, নোংরা পরিবেশে তাদেরকে রাখে। ৪ নম্বর ভুল যেটা করে থাকে বেশিরভাগ সময়, এদেরকে গাদাগাদি করে রাখে এবং ভিড় বেশি করে। এই ভুলগুলো অনেক সময় বাচ্চার মৃত্যুর বড় কারণ হয়ে দাঁড়ায়। আমি চেষ্টা করেছি এই 9টি বাচ্চাকে নিয়মিত পর্যবেক্ষণে রাখতে। ইনশাল্লাহ আগামী কয়েকদিন পর আবার আপনাদের আপডেট দেখাবো। তখন দেখাবো বাচ্চাগুলোর বৃদ্ধি কেমন হচ্ছে, তাদের জন্য কি খাবার আমি দিতেছি। আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনার খামারে বর্তমান কয়টি হাঁসের বাচ্চা আছে? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আপনার কাছের প্রিয় বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। আর আমার হাঁস পালন বিষয়ক এই চ্যানেলটিকে অবশ্যই
সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। নতুন নতুন ভিডিও আমি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে ইনশাআল্লাহ। সবাই আজকের ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।